আছে কোথায়? কি করা যায় রাজামশাই? ভাবতে হবে। তুমিও ভাবো, আমিও ভাবি। মানুষ মরে ভূত হচ্ছে, কিন্তু ভূতগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমাদের ক্ষমতাটা দেখাতেই পারছি না। আচ্ছা রাজামশাই, আমরা কি পঙ্গু হয়ে যাচ্ছি? না, কোনো মন্ত্রের ফাঁদে পড়ে আছি। আহ, অনেক দিন পর একটা ভালো ইলিশ মাছ পেলাম, গিন্নি খুব খুশি হবে। আহ, কি সুস্বাদু টাটকা কাঁচা মাছের গন্ধ। ওই যে রাজামশাই, ওই মানুষটা ইলিশ মাছ নিয়ে নাচ করতে করতে আসছে। একটা বুদ্ধি মাথায় এসেছে, বুঝলে মন্ত্রী? বলুন রাজামশাই। ওকে দিয়েই আমার সমস্যার সমাধান করাবো। দাঁড়াও, আমি এবার ওর ঘাড়ে চড়ছি। এই, কে তুমি? আমি আমি ভূত রাজা। তা আমার ঘাড়ে চাপলে কেন? তুমি তো ভয়ঙ্কর দোষ করেছো, তাই তোমার ঘাড়ে আমি চেপেছি। আরে আমি আবার কি দোষ করলাম? রাতের বেলায় আমার সামনে দিয়ে ইলিশ মাছ নিয়ে যাচ্ছ। তুমি জানো না, মাছ আমাদের খুব প্রিয় খাবার। ওরে বাবা, তুমিও কি আমার ঘাড়ে চাপবে নাকি? তিনজনকে আমি একা সামলাবো কি করে বলো দেখি? আমি আর আমার মন্ত্রী তো দুইজন, তিনজন হলো কি করে? তুমি তো অঙ্কে ভারী কাঁচা। আরে বাবা, যে আগে থেকেই আমার ঘাড়ে চেপে আছে তাকে অস্বীকার করি কি করে? আগে থেকে কে আবার চেপে আছে? কোন ভূত? ভূত না, সে আমার গিন্নি। তার কাছে তো তোমরা নস্যি। শোনো, আমাদের একটা কাজ করে দিতে হবে। কাজটা করে দিলেই তোমার ঘাড় থেকে নামবো, নইলে কিন্তু তোমার খুব বিপদ আছে, এই বলে দিলাম। বিপদ নতুন করে আর কি হবে? হ্যাঁ, এই ইলিশ মাছটার উপর তোমাদের নজর লেগেছে, সুতরাং এটা এখন আমি নিয়ে যেতে পারবো না। তার মানে খালি হাতে যেতে হবে। এই ইলিশ মাছ নিয়ে যাও, তোমাকে খালি হাতে যেতে হবে না, শুধু আমাদের কাজটা তোমাকে করে দিতে হবে, বুঝলে? কাজ করে দিলে ভালো, নইলে কপালে দুঃখ আছে। আচ্ছা, কি কাজ? কখনো এত রাত করে না, কি যে হলো, ভীষণ চিন্তা হচ্ছে। হ্যাঁ, আমারও খুব চিন্তা হচ্ছে। কি করে চিন্তা দূর করা যায় বলুন তো মা? একটু এগিয়ে দেখো না। ওই তো এসে গেছে। কি বাবা, আপনার এত দেরি হলো কেন? বলি কোথা থেকে আসা হচ্ছে শুনি? হাতে আবার আদিক ফেটা করে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আমারে কথার কি ঝাঁজ। রাস্তা একটু দেরি হয়ে গেল বাবা জীবন। নাও, তোমার শাশুড়ি মাকে বলো ইলিশটার গতি করতে। মেনু মা, মাছটা নিয়ে যা তো মা। ইস ইস ইস, কি অনাসৃষ্টি কাণ্ড! হাত মুখ না ধুয়ে সোজা ঘরে ঢুকে গেল। মা, বাবার হাত থেকে মাছটা নেওয়ার সময় কেমন একটা ঝটকা লাগলো। ঝটকা? কেন ঝটকা লাগলো কেন? বাবা শুয়ে পড়লে বাবার গায়ে একবার হাত দিয়ে দেখবো কিরকম ঝটকা লাগে। নিন, আপনি মাছটাকে কেটে রান্না শুরু করে দিন। মিনু, তুমি মায়ের সাথে হাত লাগাও। এবার বলো, আমাকে কি করতে হবে? মন দিয়ে শোনো, ভূত লোকে হাহাকার। মানুষ মরে ভূত হচ্ছে, কিন্তু ভূতগুলো আর ভূত লোকে আসছে না। ভূতগুলো কোথায় যাচ্ছে? সেটাই তোমাকে জানতে হবে। তা তোমাদের তো অনেক ক্ষমতা। আমরা আমাদের ক্ষমতাকে ব্যবহার করতে পারছি না, কোথায় যেন আটকে যাচ্ছে। নাও, তোমার জামাই এসে গেছে। এখন আর তুমি কথা বলো না, আমি বলছি তুমি শুনে যাও, কেমন? ঠিক আছে। কি ঠিক আছে বাবা? কিচ্ছু ঠিক নেই। ইমা, এই যে বললেন ঠিক আছে। এখন কোনো জবাব দিও না। ঠিক আছে। ও বাবা, এই তো আবার বললেন ঠিক আছে। কি ঠিক আছে? কি হলো বাবা? মুখে আঙ্গুল দিয়ে মাথা নাড়ছেন কেন? কোনো জবাব দিও না, যা করছো করে যাও। না, এইভাবে চলবে না। এই ভূতকে ঘাট থেকে নামাতে হবে। পারবে না, আমাদের কাজ না করে তুমি কিছুতেই আমাকে ঘাড় থেকে নামাতে পারবে না। ও বাবা, আপনি এরকম করে ঘাড় নাড়ছেন কেন? ও বাবা, বাবা, বাবার কি কোনো শোক পেয়ে মাথা খারাপ হয়ে গেছে? যাই যাই মাকে বলে আসি। ওই দেখো, তোমার জামাই তোমার গিন্নিকে খবর দিতে গেল যে তোমার মাথা খারাপ হয়ে গেছে।
ও মা গো, বাবার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। কি বলছো কি বাবা জীবন? মাথা খারাপ? হ্যাঁ? কি করে বুঝলে? একা একা কথা বলছে, মুখে আঙ্গুল দিয়ে ঘাড় নাড়ছে। কি হবে মা? ও মা গো, কি হবে গো? না কেঁদে চলো দেখে আসি। চলুন মা, আপনি নিজের চোখেই দেখে আসুন। চলুন চলুন। তুমি যত তাড়াতাড়ি আমাদের সমস্যাটার সমাধান করতে পারবে তত তাড়াতাড়ি আমি তোমার ঘাড় থেকে নামবো, কেমন? ঠিক আছে। ওই দেখুন মা, তখন থেকে বাবা একটা কথাই বলে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কি ঠিক আছে সেটা আর বলছে না। ওগো, কোথাও তো ঠিক নেই। এই তোমার শরীর ঠিক নেই গো, শরীর ঠিক নেই। এমন কিছু করো না যাতে তোমার উপরে সন্দেহ হয়। ঠিক আছে। ওই সেই এক কথা। ও বাবা বলুন না, কি ঠিক আছে? তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আর তোমরা এখন যাও, আমি এখন ঘুমাবো। হ্যাঁ গো, নিজে হাতে ইলিশ মাছ আনলে, ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা, বলি খাবে না? না খেয়ে শুয়ে পড়বে? হ্যাঁ, আমার খিদে নেই। যাই একটু রাজামশাইয়ের সাথে দেখা করে আসি। দেখো ভূত রাজা, তোমরা ওই গোড়ায় একটা গলদ করে রেখেছো। কি গলদ? এই যে আমার ঘাড়ে চেপে। আরে তুমি যদি এইভাবে ঘাড়ে চেপে থাকো তাহলে আমি তোমাদের কাজটা করবোটা কি করে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে বোকা পেয়েছো? আমি তোমার ঘাড় থেকে নামি আর তুমি মুক্ত হয়ে আমায় কাজকলা দেখাও। অত বোকা আমি নই। রাজামশাই খুব একা লাগছিল, তাই চলে এলাম। কিরে বাবা, তুমিও কি আমার ঘাড়ে বসবে নাকি? হ্যাঁ, এই দেখো, আমাকে যদি একা না ছাড়ো তাহলে আমি কাজটা করব কি করে? তোমাদের সমস্যার তো সমাধান করতে হবে নাকি? হ্যাঁ, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু তোমার কাজ ছাড়া হব না। তার মানে? আমি তোমার জামাইয়ের ঘাড়ে চাপবো, তারপর যেই আমাদের কাজ হয়ে যাবে আমি চলে যাব। ভদ্র ভূতের এক কথা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি আমার জামাইয়ের ঘাড়ে চেপো, কিন্তু কোনো কষ্ট দিও না। হ্যাঁ, আমার জামাই তো একটু ওই লবঙ্গ লতিকার মতো, খুব নরম সরম আর কি। ঠিক আছে, তোমার কোনো ভয় নেই। আর একটা কথা, তোমাকে ছেড়ে দিচ্ছি মানে এই নয় যে তুমি আমাকে দেখতে পাবে না। তুমি আমাকে দেখতেও পাবে আর আমার কথা শুনতেও পাবে। আমি কি একা একাই থাকবো? তুমি এই গোপালকে সাহায্য করবে। গোপাল যেখানে যেখানে যাবে তুমিও গোপালকে ছায়ার মতো অনুসরণ করবে, কেমন? আমার প্রথম কাজ, রাজ্যে কেউ মরমর হলেই তোমাদের খবর দেব। ঠিক আছে, তাহলে কাল সকাল থেকেই খোঁজ খবর নিতে শুরু করে দাও যে রাজ্যে কে মরতে যাচ্ছে। আমিও তোমাকে ছেড়ে দিয়ে তোমার জামাইয়ের ঘাড়ে উঠতে চললাম। রাতের বেলা আর ওর ঘুম নষ্ট করো না, কাল সকালে যা করার করো। ঠিক আছে, ভদ্র ভূতের এক কথা। কই গো গিন্নি, গেলে কোথায়? বাজারে যাচ্ছি, কি আনতে হবে বলো। কি গো, শরীর কেমন? কেন, ঠিকই তো আছে। ওই দেখো, আবার বলছে ঠিক আছে। গোপাল, আমি তোমার জামাইয়ের ঘাড়ে চাপলাম। ঠিক আছে। ওই দেখো মা, এবার তো তোমার জামাইও শুরু করেছে। আর তো দেখছি এদের হলোটা কি। জামাই, তোমাকে আমি জামিন রেখেছি। তোমার শ্বশুর আমাদের কাজটা করে দিতে পারলেই তোমার ঘাড় থেকে আমি নেমে যাব। ঠিক আছে। ও মা, আবার খবর রাখতে হবে এই রাজ্যে কেউ মরমর কিনা, বুঝলে? তারপর কি করবে গোপাল? তোমাকে নিয়ে সেই লোকের কাছে যাব, যেই আত্মাটা বেরোবে অমনি খপ করে ধরে নেবে। আমরা পারবো না বলেই তো তোমাকে ধরলাম। আমরা তো মন্ত্রের ফাঁদে পড়ে আছি। আমরা এখন সীমিত শক্তির অধিকারী। এটা কি করে সম্ভব হবে? মানুষ কি কখনো ভূতের সঙ্গে পারে? তোমাকে একটা ছোট্ট ক্ষমতা দিতে পারি। কি ক্ষমতা? তুমি মৃত মানুষের আত্মাটাকে দেখতে পাবে, আত্মা কোথায় যাচ্ছে সেটাও দেখতে পাবে, আবার গায়ের গন্ধও পাবে। এরপর তুমি কি করে আমাদের সাহায্য করবে সেটা তুমি ভাববে। শুনেছি তোমার খুব বুদ্ধি। ওরে বাবা, এ তো আমাকে রীতিমতো পরীক্ষা নিচ্ছে। শুনেছো গোপাল দাদা, ওই ভক্তি কাকার এখন তখন অবস্থা। সে কি? হ্যাঁ
গো, কাল সারা রাত আমি ভক্তি কাকার বাড়িতেই ছিলাম। আমাদের রাজবৈদ্য জবাব দিয়ে দিয়েছেন। ব্যাস পেয়ে গেছি। চলো এবারে বেরোলেই খপ করে ধরতে হবে। হ্যাঁ, কাকে ধরতে হবে গো? কে বেরোবে? আরে কিছুই তো বুঝতে পারছি না। আমি তো যেতে পারবো না, আমি তো মন্ত্রের ফাঁদে পড়ে আছি। যা বাবা, তাহলে তুমি আমাকে কি সাহায্য করবে? ও গোপাল দাদা, গোপাল দাদা, আচ্ছা তোমার কি হয়েছে গো? কার সাথে কথা বলছো? হ্যাঁ, কে কাকে সাহায্য করবে? সব এসে বলবো, এখন আমাকে যেতে হবে ভোলা। খপ করে ধরতে না পারলে আমার জামাইয়ের ঘাট থেকে নামবে না। চললাম গো, তুমি বাড়িতে গিয়ে অপেক্ষা করো। ঠিক আছে। গোপাল দাদার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টো পাল্টা বকে গেল। যাই, গোপাল দাদার বাড়ি যাই, দেখি। গোপাল, তোমাদের কাকাকে বোধহয় আর ধরে রাখতে পারবো না। ও, তার মানে কাকার এখনো গঙ্গা প্রাপ্তি হয়নি। আত্মাটা বের হলেই খপ করে ধরবো। ওই তো নাকের ফুটো দিয়ে কিছু একটা উঁকি মারছে মনে হচ্ছে। ওই তো নাক থেকে বেরোবে বেরোবে করছে। বেরোলেই খপ করে ধরবো। গোপাল তো দেখছি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। গোপালের আবার এই ক্ষমতাটাও আছে নাকি? ক্ষমতাটা পেয়েছি। তোমাকে নিয়ে অনেক কিছু গবেষণা করতে হবে। কেন তোমরা মরার পর ভূতলোকে যাচ্ছ না সেটা দেখতে হবে। আমরা কি আর আমাদের ইচ্ছেতে যাচ্ছি না? আমাদের ভূত লোকে যেতে দিচ্ছে না। সে কি? কে? গোপাল, তুমিও তো শোকে পাথর হয়ে গেলে বাবা। কেন কথা বলছো না বলো তো? কথা বললে তো একাগ্রতা নষ্ট হবে। এখনই আত্মাটাকে ধরতে হবে। কে এদের ভূতলোকে যেতে দিচ্ছে না সেটা দেখতে হবে। ওগো, এই যা, বেরিয়ে গেল। এ কি হলো গো? পালাবি কোথায়? আমি আসছি গন্ধ শুকে শুকে, তারপর দেখাচ্ছি মজা। কোথায় যাচ্ছি জানি না, টানে চলেছি। আছে আছে, আর একটা আসছে। বটা ঘটা, আর একটা শিশি তৈরি করে রাখ। শিশি তৈরি আছে ভগবান দাদা। ওই যে আসছে, আয় আয় আয়, আমার হাতের মধ্যে আয়। এ কি রে বাবা, এই তো দেখি বটা ঘটার বাড়ির দিক থেকে গন্ধটা আসছে। বটা ঘটা আত্মা নিয়ে কি করছে? এখনো 3টে লাগবে। এই সবের মূলে আছে ভগবান, কিন্তু এগুলো নিয়ে করবেটা কি? এখনো 3টে আত্মা লাগবে। 3টে আত্মা এসে গেলেই আমার সাধনা সফল হবে। এই কেমন কেমন সারি সারি আত্মাগুলোকে বন্দি করে রেখেছি। সাধনা সফল হলে হবেটা কি সেটা যদি জানা যেত। আচ্ছা ভগবান দাদা, 1000টা আত্মা এসে গেলেই আমাদের কাজগুলো সব হয়ে যাবে তো? হবে মানে, তখন দেখবি আমার ক্ষমতা। তখন আমি এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান হয়ে উঠব। মন্ত্রীকে দেব কৃষ্ণনগর, আর আমি বসবো মুর্শিদাবাদের সিংহাসনে। ও, এর জন্য এত আয়োজন। কিন্তু কিভাবে এর মোকাবিলা করা যাবে? না, ভূত রাজার সাথে একটু আলোচনা করতে হবে। যাই, ঘরে যাই। জানো ভগবান দাদা, কাল মধ্যরাতে ঘুম ভেঙে গিয়েছিল। দেখি ওই ঘর থেকে কত সব বিচিত্র আওয়াজ। এখন সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা জেগে ওঠে ওই মধ্যরাতে। ভয় পাস না, ওদের ওই হাঁক ডাকি সার।
আচ্ছা, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো? ওরা ক্ষতি তখনই করবে যখন কেউ ওদের শিশি থেকে বার করে দেবে। তাই তো শিশিগুলোকে কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়ে একেবারে তালা দিয়ে বন্ধ করে রাখি। একেবারে বজ্র আঁটুনি। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমাকে যা করতে হবে আজ মধ্যরাতে। যাই, ভূত রাজার সাথে একটু আলোচনা করে নি। আজ আর রাজসভায় যাব না। বলো প্রহরী, কি খবর? গোপাল দাদা বাড়ি থেকে বাজার করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। সে কি হয়েছে? কেউ কিচ্ছু জানে না। ভোলা ময়রা ঘরে এসে খবর দিয়ে গেল গোপাল দাদা কি সব উল্টোপাল্টা বলে বাজারের থলে নিয়ে ওই ভক্তি কাকার বাড়ির দিকে ছুটে যায়। ভক্তিবাবু তো খুব অসুস্থ, উনি তো আমার চিকিৎসাধীনেই আছেন। আমি তো জবাব দিয়েই দিয়েছি। আহ, কি সব বলছো বলো তো সবাই মিলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা গোপাল এখন কোথায়? কে জানে। সে কি? তোমার কি হয়েছে? কি হয়েছে? অনেক কিছু হয়েছে গিন্নি। আপাতত আমাকে একলা কিছুক্ষণ থাকতে দাও। আমাকে এখন ওঝাগিরি করতে হবে, বুঝলে? মন্ত্রী মশাইয়ের মাথা থেকে ভূত নামাতে হবে। বাবা, তুমি ওঝা হবে? কি সব বলছো তুমি? কি খবর আনলে গোপাল? চলো। ঠিক আছে। কি আরাম! শুনলে তো? এবার বলো, তোমরা কি করবে? আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা সামনে গেলেই আমাদের ওই শিশির মধ্যে বন্দি করে রেখে দেবে। যা করবার তোমাকেই করতে হবে গোপাল। ঠিক আছে, একটা ভাবনা মাথায় এসেছে, শোনো। কি কেমন পরিকল্পনা? দারুণ! ভূতের ওঝা গোপাল, তুমি ওদিকে কিছু করলেই আমরা এখানে সংকেত পেয়ে যাব। আজ মধ্যরাতে হবে ভূতদেরকে মুক্ত করার অভিযান। যাই, আর একটু সময় তোমার জামাইয়ের ওপরে বসে থাকি। আর আমি সন্ধে হলে মহারাজকে খবরটা দিয়ে আসবো। মহারাজের চিন্তা দূর করতে হবে তো। কি খেলা দেখাবে গোপাল? খেলা নয়, নাচ মহারাজ, ভূতের নাচ। উফ, তুমি যে কি চিন্তায় ফেলেছিলে না! সন্ধেবেলায় তোমাকে দেখে ধরে প্রাণ এলো। একটা বিরাট অঘটন ঘটতে যাচ্ছিল। ভাগ্যিস ভূত রাজা আমার ঘাড়ের উপর চেপে বসেছিল, তাতেই তো জানতে পারলাম সব। চলুন না, সব দেখবেন। চলো চলো, চর্মচক্ষে ভূতের নৃত্য দেখবো। ওই দেখুন মহারাজ, বাক্সটা কেমন আপনা আপনি নাচছে। বাক্সের ভেতরে কি আছে? এইবার বাক্সটার হাতলে আকশিটা আটকে দিয়ে বাক্সটাকে আস্তে আস্তে টেনে নিয়ে আসি। প্রহরী, এইবার তালাটাকে ভাঙতে হবে। তোমার বর্ষার ফলাটা দিয়ে চাবির জায়গাটায় চাপ দাও। ধন্যবাদ গোপাল। মন্ত্রী, নাও, সবাইকে মুক্তি দিতে হবে। কি হলো? কুড়মুড় করে খাবো আজ, ভেজে ভেজে খাবো আজ। এটা কি করে হলো? ওরে বাবা, বাঁচাও! তোমরা আমাদের সর্বনাশ করতে চেয়েছিলে। এবার গোপালের জন্য আমরা আমাদের পুরনো ক্ষমতা ফিরে পেয়েছি। এবার তোমাদের সবাইকে শাস্তি দেব। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও! তোমার ঘাড় মটকে খাবো। আমাদের পেছনে লাগা, আমাদের ক্ষমতা নিয়ে রাজ্যের ক্ষতি করা। তোমরা সবাই মুক্ত। যাও, আর এক পাপীকে তুলে নিয়ে এসো। মন্ত্রী মশাই তো, চলো সবাই। কি হচ্ছে বলো তো গোপাল? আমাকে সব বুঝিয়ে বলো। হাজারটা ভূতকে বশীভূত করে আপনাকে ক্ষমতাচ্যুত করে ভগবান মন্ত্রী মশাইকে কৃষ্ণনগরের সিংহাসনে বসিয়ে নিজে মুর্শিদাবাদের সিংহাসনে বসতে চান। বলো কি? হ্যাঁ, পিঠে পিঠে এত! উড়ে গেলাম,
পড়ে গেলাম ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দিন ওরে বাবা রে আরে আমাকে ছেড়ে দিন মহারাজ আমি বরং এই দুজনের মাথা ঠোকাঠুকি করতে থাকি, কেমন? তাই করো। বাঁচাও ওরে বাবা রে ওরে বাবা ভূতরাজ বটা ঘটা কোথায়? দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে। বাঁচা গেছে, নাও থেমো না, ঠুকতে থাকো। গোপাল, তুমি দেখি এখন থেকে ভূতের ওঝা হয়ে গেলে। ভূতের ওঝা গোপাল হাঁটলো মন্ত্রীর কপাল।